আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি টিএস তানভীর। আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে যাব সাগর পার্ক। সাগর পার্ক যাওয়ার জন্য চলে আসছি অলংকার মোড়। অলংকার থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাব বিটাকে। তো বিটাকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস অবশেষে চলে আসছি বিটাক। এটা বিটাক 3 রাস্তার মোড়। বিটাক আসার পরে একটু ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের জন্য। ফ্রেন্ড আসলে ফ্রেন্ডের সাথে একসাথেই যাব তার জন্য। তো গাইস অবশেষে চলে আসছে আমার ফ্রেন্ডের সাথে একসাথে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসছি বিটাক মেন বাজার কাছে। বাজার থেকে রওনা দিলাম স্টেডিয়ামের দিকে। তো একটু পথ হাঁটার পরে আমার বন্ধু নাকি ওর খিদা লাগছে খুব, তার জন্য সে একটা দোকানে ঢুকছে। আর ঢুকার পরে সে তার খিদে মেটানোর জন্য একটা সিগারেট নিচ্ছে। আসলে আমি জানি না কি সিগারেট খেলে নাকি তার খিদা মিটে যায়। তো গাইস ও সিগারেট খাচ্ছে আর আমি সিগারেট খাই না বিদায় আমি ওখানে ওয়েট করি নাই, হাঁটা শুরু করলাম। সামনের দিকে এগোতে থাকলাম দুইজন। হাঁটতে হাঁটতে দেখতেছি আশেপাশের ভিউগুলা। তো একটু হাঁটার পর আমার ফ্রেন্ডসে বলে একটা গাড়ি নিব। গাড়ির জন্য কিছু ওয়েট করছি কিন্তু একটাও গাড়ি পাই নাই, কারণ আজকে ফ্রাইডে ছিল, ওই কারণে তেমন গাড়ি পাওয়া যাচ্ছে না। তো আমার ফ্রেন্ডস বলে কি ক্যামেরার সামনে আসবে, ওই জন্য মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করে সেই ক্যামেরার দিকে একটু হাসি মুখে তাকাইছিল আর একটু ভাব নিচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাস্টমস অফিসের কাছ পর্যন্ত। কাস্টমসের পরে হয়েছে জহির হক স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক খেলাগুলা উপস্থাপন করা হয়। তো গাইস সামনের দিকে হাঁটতে হাঁটতে একসময় আমরা চলে আসলাম প্রায় স্টেডিয়ামের কাছাকাছি। ওই যে সামনে দেখা যাচ্ছে স্টেডিয়ামের এরিয়া। তো আমরা স্টেডিয়ামের দিকে ঘুরতে থাকলাম। তো গাইস দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের আশেপাশের ভিউটা অসাধারণ আসতেছে। স্টেডিয়ামের পাশ দিয়ে গিয়েছে একটা ফ্লাইওভার ব্রিজ। তো আমরা স্টেডিয়ামের কাছাকাছি আসতেই একটা গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে বসলাম। তো গাড়িতে বসার পর দেখতে পাচ্ছেন গাড়ি থেকে ভিডিও করতেছি স্টেডিয়ামের ভিউটা অসাধারণ আসতেছে। আর আপনারা যদি খেলা দেখার জন্য বাংলাদেশ স্টেডিয়ামে, চট্টগ্রাম স্টেডিয়ামে আসতে চান, তাহলে অলংকার থেকে একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট স্টেডিয়াম চলে আসতে পারবেন। বিটাক আসিও বিটাক থেকে স্টেডিয়ামে চলে আসতে পারবেন। যে সকল খেলাগুলো দেখা হয় এই জহিরুল হক স্টেডিয়ামে খেলাগুলো উপস্থাপন করা হয়। তো আমি সামনের ক্যামেরা দিয়ে একটু গাড়ির থেকে ভিডিও করলাম। ভিডিওটা আসলে অসাধারণ আসছে। তো গাইস ফ্লাইওভার থেকে নিচে তাকালে দেখবেন মনে হবে আপনি কোনো গ্রাম অঞ্চলে আছেন। তো গাইস অবশেষে ফ্লাইওভার শেষ। তো আমরা ফ্লাইওভারের নিচে আসছি। এটা হলো চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড় দিয়ে আমরা সামনে ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজের নিচ দিয়ে যাব। তো অটোওয়ালা মামা আমাদেরকে আর বেশি নেই এখানেই নামাই দিয়েছে। তো আমরা এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মূল, এখানেই সাগর পাড়ের স্থান। ক্যামেরাটা পিছনে দেখালে দেখতে পারবেন অনেকগুলা অটো গাড়ি আছে, তাহলে বুঝতে পারবেন অনেক মানুষ এখানে আছে, ঘোরার জন্য আসছে। তো আমরা রওনা দিলাম। এখানে আসার পর একটু হাঁটতে হাঁটতে যেতে হবে। তো একটু হাঁটার পরে দেখতে পারবেন অনেক মানুষের ভিড় এখানে। আজকে ফ্রাইডে, ওই কারণে এখানে অনেক মানুষই ঘুরতে আসলো। এখানে শুধু সাগর পাড় বলতে সাগর দেখার জন্য আসে না, এখানে প্রাকৃতিক গাছগাছালি অনেক সুন্দর লাগে, এবং কি বিকেলের বাতাসটা এখানে অনেক অসাধারণ আসে, ওই জন্য অনেকে আসে এখানে ঘোরার জন্য। প্রকৃতির সৌন্দর্য অপূর্ব লীলাভূমি এই সাগর পাড়ে আসলেই বোঝা যায়। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে একবারে ভিতরে চলে আসলাম। দেখেন এখানে সবুজে ঘেরা গাছগাছালি, শুধু সাগর আছে তাই না, এখানে সবুজে ঘেরা গাছগাছালি দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক পর্যটকই আসলো এখানে, ছোট ছোট নৌকাও দেখা যাচ্ছে। তো সামনে ক্যামেরায় দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডস, আপনারা সবাইকে হাই জানাচ্ছে। তো আপনারাও এখানে আসতে পারেন, আসলে দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ। এখানে অনেক মানুষই আসে। ভিতরে আসার পর দেখলাম অসাধারণ একটা খেলা চলতেছে এখানে। আসলে গাইস এই খেলাটা খেলা হয় টিনের পট দিয়ে। প্রত্যেকটা বল 5 টাকা করে কিনে, যে টিনের বলে শিওর করে মারতে পারবে আর সবগুলা টিনের পট ফালাই পড়ে যাবে, সে জিতে যাবে একটা টাইগার বা স্পিড। তো
তো গাইস আমরা হাঁটতে হাঁটতে আরও ভিতরের দিকে চলে আসলাম। ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন কেউ ক্যামেরা, কেউ ছবি নিয়ে ব্যস্ত। আসলে এখানে মানুষই অনেকেই ঘুরতে আসে, কারণ এখানে কোনো টিকিট কাটা লাগে না, ফ্রিতেই ঘোরা যায়। তো গাইস যারা আমাদের ভিডিওটা ফেসবুকে দেখতেছে, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড, আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি, এত অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। এখানে ভিতরে আসলে দেখতে পারবেন ছোট ছোট কিছু দোকান আছে। এইসব দোকানে বিক্রি করা হচ্ছে ফুচকা, চটপটি এগুলা। তবে এটা পর্যটক এরিয়া বলতে এখানে যে কোনো পণ্যের দাম একটু বেশি, ওই জন্য আমি মনে করি এখান থেকে না নিয়ে বাইরে থেকে যে কোনো জিনিস কিনে আনি এখানে খাওয়া উচিত ছিল। কারণ এখানে যে পরিমাণে দাম চাই, বাইরের থেকে এখানে ডবল দামে বিক্রি করা হয়। তো গাইস দেখতে পাচ্ছেন এক পাশে নদী, অপর পাশে প্রাকৃতিক গাছগাছালি। আসলে এইসব অসাধারণ জিনিস দেখার জন্যই মানুষ সেখানে ঘুরতে আসে। আসলে সূর্যের তাপটা একটু বেশি, ওই কারণেই সাগরের ভিউটা তেমন আসতেছে না। তো গাইজ আমি যতটুকু পারতেছি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো গাইজ এখানে আসার পর আমার বন্ধু গান ধরছে, দেখি কি গান ধরছে, ও দেখি শুনে আসি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিন্দরায় সুখের ভক্তি লাগে। তো গাইজ আমার বন্ধুর অভিনয়টাই জোস লাগলো। তো গাইজ দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউগুলো অসাধারণ। তো গাইজ বন্ধু ক্যামেরাটা হাতে নিয়ে গান ধরতে চাই, কিন্তু আমার বন্ধু গান পারে না। তো গাইজ দুষ্টামি ফাজলামি করে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসলাম গাছগাছালি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। আসলে বিকেলের ভিউটা অসাধারণ আসতেছে, কারণ এখন রোদ অনেকটাই মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। তো গাইজ যারা এখানে আসতে চান, এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাময়ী জিনিসটা দেখতে পারবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি পেজটাকে ফলো করবেন, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ করবেন। ধন্যবাদ।